হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো যে পাই নেটওয়ার্ক এর প্রাইস কত দূর পর্যন্ত যেতে পারে। অনেকেই বলছে একটা পাই কয়েন $50 যেতে পারে, অনেকেই বলছে একটা পাই কয়েন $200 যেতে পারে, আবার অনেকেই বলছে পাই কয়েন নেক্সট এখানে বিটকয়েন হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কথাগুলো কি সত্যি? আর এটা গেল আরেক কথা, পাই কয়েনের প্রেডিকশন তো করেই নেব, তার সাথে সাথে এখানে দেখে নেব যে পাই কয়েনের দাম নেক্সট এখানে কত এখানে যেতে পারে, নেক্সট 1-2 দিনের মধ্যে কত পর্যন্ত পাম্প এখানে হতে পারে। আর এখন কি পাই কয়েনকে কেনা এখানে ঠিক হবে, না এখানে সেল করা ঠিক হবে, না হোল্ড করা ঠিক হবে, আর বাই করলেও কোথায় এখানে বাই করবেন। এখন যদি বাই করেন হতে পারে পাই কয়েন আবার নিচের দিকে চলে আসলো, তখন তো আপনার এখানে লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু অ্যানালিসিস এখানে করে নেবো আমরা যে কোথায় গেলে আসলে পাই কয়েনকে আবারও বাই করতে পারেন, না বর্তমানে যেখানে আছে পাই করেন এখানেই এটাকে বাই করবেন, সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। তার আগে একটা কথা আপনাদেরকে বলে নিই, আমি গোটা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মোটামুটি 7-8 বছর থেকে এখানে কাজ করছি। আমাদের অন্য আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকি, আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি, যে চ্যানেলের নাম হচ্ছে বিটকয়েন ট্রেডিং বাংলা। আপনারা চাইলে সেটাও জয়েন করতে পারেন, যেখানে আমি মার্কেটের যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকদিন সেখানে ভিডিও দিয়ে থাকি। আর এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও এখানে দিয়ে থাকি, ঠিক আছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য ফ্রি সিগন্যালের জন্য আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি এখানে পাইকয়েনকে দেখে নিই, পাইকয়েন বর্তমানে এখানে আপনার 14 নম্বরে এখানে র্যাঙ্ক করছে। অনেক যারা আপনার বেশ ভালো ভালো যে কয়েনগুলো আছে ছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে অনেক আগের থেকে, সেগুলোকে ওভারটেক করে পাই নেটওয়ার্ক 14 নম্বরে চলে গেছে। মানে এটা একটা বিশাল কিন্তু বড় একটা ব্যাপার, যার এখানে মার্কেট ক্যাপ যদি আমরা বর্তমানে দেখি, মার্কেট ক্যাপ এখানে $10 বিলিয়ন এখানে মার্কেট ক্যাপ অলরেডি এখানে হয়ে গেছে। কিন্তু তারপরে কিন্তু পাই নেটওয়ার্ক এখনও কিন্তু যেগুলো মেজর এক্সচেঞ্জ আছে সেগুলোর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত লিস্ট এখানে হয়নি। যদি আমরা দেখি যেগুলো ভালো ভালো এক্সচেঞ্জ, OKX, বিটগেট, MEXC, Gate.io, বিটমার্ট, এইসব এক্সচেঞ্জের মধ্যেই কিন্তু এখনও পর্যন্ত লিস্ট হয়েছে। কিন্তু আপনার আরও ভালো ভালো এক্সচেঞ্জ আছে, বাইবিট আছে, ঠিক আছে, আপনার তারপর হচ্ছে বিটগেট আছে, বিটগেট তো লিস্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার বাইন্যান্সের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত লিস্ট এখানে হয়নি। আর বাইন্যান্সের মধ্যে যেদিন এখানে লিস্ট হবে সেদিন কিন্তু পাই নেটওয়ার্ক অনেক পরিমাণে এখানে পাম্প হবে, ঠিক আছে। এখানে হতে পারে এখানে 100% পর্যন্ত এখানে পাম্প হয়ে গেল, এখানে ডবল হয়ে গেল রাতারাতি। এবার আমি এখানে কেন বলছি যে পাই নেটওয়ার্কের মধ্যে ইন ফিউচারে ভালো একটা এখানে আপনার কিছু এখানে হতে পারে, কেন বলছি, কারণ মোটামুটি 15 তারিখে, আজ থেকে 3 দিন পরে পাই নেটওয়ার্কের মধ্যে একটা আপগ্রেড এখানে হতে পারে। তাদের টিমের থেকে এটা জানানো হয় যে নেক্সট এখানে 15ই মে, তাদের টিমের থেকে জানানো হয় 15ই মে তারা একটা তাদের প্ল্যাটফর্মের মধ্যে একটা কিছু আপগ্রেড এখানে করবে। কিন্তু কি আপগ্রেড করবে এটা কিন্তু এখনও পর্যন্ত বলেনি, এটা কিন্তু অফিসিয়ালিভাবে বলেনি, সেটা জানা যাবে 15 তারিখেই তারা এখানে তাদের প্ল্যাটফর্মের মধ্যে কী কী আপগ্রেড এখানে করছে। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যত একটা প্রজেক্টের মধ্যে যত বেশি এখানে আপগ্রেড করা হবে, একটা প্রজেক্টের মধ্যে তাদের টিম যত বেশি সময় দেবে, যত বেশি সেটাকে আপগ্রেড করবে, তত বেশি কিন্তু সেই কয়েনের দাম বাড়ার চান্স থাকবে, তত বেশি সেই কয়েনের এখানে আপনার ইনক্রিজ হওয়ার এখানে চান্স থাকবে। এবার 15 তারিখে দেখুন এরকমও হতে পারে তারা কোনো বার্নিং সিস্টেম নিয়ে এলো, বার্নিং সিস্টেম নিয়ে আসলেও কিন্তু পাই কয়েনের মধ্যে বিশাল বড় একটা এখানে পাম্প হবে। তারপরে তাদের এখানে ব্লকচেনের মধ্যে যদি নতুন ধরনের কোনো এখানে আপনার আপগ্রেড এখানে করে, তাহলে কিন্তু পাই কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হবে। তো নেক্সট আর 3 দিন পরে কিন্তু পাই কয়েনের মধ্যে ভালো একটা এখানে পাম্প এখানে কিন্তু হতে পারে, এইটা কিন্তু নজরে এখানে রাখবেন, ঠিক আছে। এবার যদি এখানে 3 দিন পরে যদি এখানে পাই নেটওয়ার্কের মধ্যে একটা আপগ্রেড এখানে হবে, যার ফলে দেখুন অলরেডি কিন্তু পাই কয়েন বিশাল বড় একটা পাম্প এখানে দেখিয়ে দিয়েছে। এখানে জাস্ট এখানে 2 দিন আগে এর প্রাইস ছিল 0.6 সেন্ট, মানে বলতে গেলে $0.5 ছিল, এখন ওর প্রাইস প্রায় এখানে $1.50 চলে গেছে। মানে এক ধাক্কায় এটার প্রাইস এখানে দেখুন কত 122% পর্যন্ত এখানে পাম্প হয়ে গেছে। আপনি যদি একদিন আগেও যদি এই কয়েনের মধ্যে এখানে $100 ইনভেস্ট করতেন, তাহলে আজকে আপনার $200 হয়ে যেত, তারও বেশি এখানে হয়ে যেত, ঠিক আছে। আর আজ থেকে যদি 3 দিন আগে যদি $100 ইনভেস্ট করতেন, সেটা আপনার $300 মতো এখানে আপনার হয়ে যেত আজকে, ঠিক আছে। তো পাই কয়েন দেখুন, পাই কয়েনের কমিউনিটি প্রচণ্ড স্ট্রং আছে, পাই কয়েনের অনেক বড় একটা কমিউনিটি আছে। তো তারা কিন্তু মানে সেলিংয়ে খুব একটা বেশি বিশ্বাস করে না, তারা কিন্তু বাইংয়েই খুব একটা বেশি এখানে বিশ্বাস করে। তো যার ফলে পাই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে এখনই সেল করবেন না, পাই কয়েনের কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আছে, বিশেষ করে অল্ড সিজনের মধ্যে। আর পরশুদিন দেখি এখানে তাদের নেটওয়ার্কের মধ্যে কী কী এখানে আপগ্রেড করে, যার ফলে কিন্তু যারা যদি যত বেশি আপগ্রেড করবে, সেই আপগ্রেডটা যত বেশি গুরুত্বপূর্ণ হবে, তত বেশি পাম্প দেখবেন পাইকনের মধ্যে এখানে হচ্ছে। পাইকন এখনও কিন্তু এখানে আনস্টপেবল এখানে হয়ে আছে, কেউ এখানে আটকাতে এখানে পারছে না। অন্যান্য ভালো ভালো যে আপনার ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো আছে সেগুলোকে কিন্তু আপনার অতিক্রম করে পাইকন এখানে হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। তো যেহেতু এখানে হিউজ পরিমাণে পাম্প হচ্ছে, আর পরশুদিন আর 2 দিন পরে এখানে পাইকনের একটা নিউজও এখানে আছে, যার ফলে কিন্তু একটা এখানে পাম্প হচ্ছে। তো সেই জন্য কিন্তু এখন এর মধ্যে একটা এন্ট্রি নেওয়া একটুখানি রিস্ক হয়ে যাবে, কারণ অলরেডি পাম্প হয়ে গেছে। আর পরশুদিন এখানে একটা নিউজও আছে। তো আমি আপনাদেরকে বলবো পরশুদিন নিউজের যে এই যে একটা ইফেক্ট, প্রত্যেকটা কয়েনের মধ্যে একটা ইফেক্ট থাকে নিউজে, ঠিক আছে। মনে করুন এই কয়েনের 2 দিন পরে একটা ভালো নিউজ আসবে মার্কেটের মধ্যে, যার ফলে কিন্তু তার আগেই এই কয়েনটা এখানে পাম্প হয়ে নেয়। যেহেতু এই কয়েনটা অলরেডি পাম্প এখানে হয়ে গেছে, তো আমি বলবো একটুখানি ওয়েট করুন, যদি একটু কারেকশন হয় তাহলে এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন। আর এই এন্ট্রি আপনি নিতে পারেন যে 15 মে তারিখের পরে
এন্ট্রি একটা নিতে পারেন, ঠিক আছে। কারণ সেদিন এখানে একটা তাদের যে প্ল্যাটফর্ম থেকে কী আপগ্রেড এখানে করবে সেটা হয়ে যাওয়ার পরে দেখবেন একটুখানি হলেও এখানে মার্কেটের মধ্যে কারেকশন এখানে হতে পারে। তো যখন এখানে কারেকশন হবে, যদি এটাকে $1 নিচে পেয়ে যান তাহলে তো এর মধ্যে এখানে এন্ট্রি নিতেই পারেন। আর আমাদের যে পুরনো ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও দিই, সেখানে আমি যখন এই কয়েনের দাম এখানে আপনার 0.6 সেন্ট ছিল প্রায় মোটামুটি 15-20 দিন আগে, তখন আমি অনেকবার এখানে বলেছি আমাদের সেই ভিডিওর মধ্যে, আগের যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে রেগুলার যেখানে ভিডিও দিই, সেই চ্যানেলের মধ্যে আমি অনেকবার আমাদের কমিউনিটিকে বলেছি, কমিউনিটিকে বাই করিয়েছি এই কয়েনকে। এখন তারা প্রচণ্ড পরিমাণে প্রফিটের মধ্যে আছে, এখন তারা 3-4 গুণ প্রফিটের মধ্যে আছে, ঠিক আছে। তো এরকমই আরও কয়েনের মধ্যে কোন কয়েন কখন বাই করবেন, সেল করবেন, এগুলোর ইন্ডিকেশন জানার জন্য, আপডেট জানার জন্য অবশ্যই আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে নেবেন। সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট সব ধরনের সব কিছু এখানে সেই গ্রুপের মধ্যে এখানে জানতে পারবেন, ঠিক আছে। এবার পাইকন এখানে কতদূর পর্যন্ত এখানে আসতে পারে দেখুন, আমি এখানে একটা লেভেল দেখছি পাইকনের মধ্যে 1.25, এর মধ্যে ভালো ধরনের একটা সাপোর্ট এখানে আছে। যদি এর মধ্যে আসে তাহলে মিস করবেন না, ছোটোখাটো একটা এন্ট্রি কিন্তু এখানে এখানে পারেন। আর পাইকনকে যদি লং টার্মের জন্য ধরে রাখতে চান, ধরে রাখতে পারেন, খুবই ভালো কয়েন, 14 নম্বরের এখানে র্যাঙ্কিং করছে। নেক্সট ইন ফিউচারে এটা আমি জানি না যে $50 যাবে না $200 যাবে, কিন্তু নেক্সট অল সিজনের মধ্যে ভালো পরিমাণে একটা প্রফিট হওয়ার এখানে চান্স এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো আরও এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।